হাদিসের আলো। সেকেন্ডের একটি দোয়া মাত্র 10 বার পড়ুন, 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেকে কিন্তু আমাকে বলেন যে হুজুর একটা ছোট্ট দোয়া শিখান না, যে দোয়াটা অনেক পরিমাণ সওয়াব হয়। আজকে ইনশাআল্লাহ তাআলা শেখাবো। এটা আমার কথা নয়, এটা বিশ্বনবীর কথা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি না? তিনি জলিল কদর সাহাবী ছিলেন বিশ্বনবীর। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, বিশ্বনবী বলেন, হাদিসের বর্ণনা, যে এমন একটি দোয়া আছে যেই দোয়াটি প্রতিদিন 10 বার যদি পড়া হয় 70 জন ফেরেশতা আল্লাহ পাক ওই দোয়ার জন্য ওই বান্দার কাছে দিয়ে দেন। যাও, ইউ শুড রাইট নাও, তুমি এক্ষুনি লিখে ফেলো, এবং সেটা 1000 দিন পর্যন্ত আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব লিখতেই থাকে। তারা ক্লান্ত হয়ে পড়ে, তবু তারা লিখতে থাকে। সুবহানাল্লাহ। এজন্যই তো বিশ্বনবী বলে দিয়েছেন, সবচাইতে উত্তম ব্যক্তি সে যার মুখে সবসময় আল্লাহর জিকির হয়। সবচাইতে পবিত্র মুখ সেই মুখটা যেই মুখে আল্লাহর জিকির হয়। সবচাইতে উত্তম ব্যক্তি সেই ব্যক্তিটা যে ব্যক্তি আল্লাহর প্রতি সম্পূর্ণ তাওয়াক্কুল করে। আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আল্লাহ ইজ অল, আল্লাহ সব। আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে সুখে শান্তিতে পরীক্ষায় ফেলে দেওয়া যত কিছু আছে সব কিছু করছেন কে? আল্লাহ। এজন্যই তো রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়া মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। ও আমার বান্দা, তোমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, তোমরা আল্লাহ আমার প্রতি তাওয়াক্কুল করো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাব। আমার প্রতি, ইউ শুড ডিপেন্ড অন মি। If you depend on me, I am good enough for you. তুমি যদি আমার প্রতি তাওয়াক্কুল করো, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখুন, আজ আমরা এই যে বর্তমান যুগে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সওয়াব কামানো। বর্তমান সময় সবচেয়ে সহজ কাজ হচ্ছে গুনাহ। এখন থেকে 30 বছর আগে একটা জেনা গুনাহ করার জন্য, একটা ফিল্ম দেখার জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হতো, অনেক প্ল্যান, অনেক প্রোগ্রাম। কারণ আমি ফিল্ম দেখতে যাব সিনেমা হলে, একটা জেনা গুনাহ করার জন্য, নাউজুবিল্লাহ পড়বেন না, নাউজুবিল্লাহ, একটা জেনা গুনাহ করার জন্য অনেক প্ল্যান প্রোগ্রাম করতে হতো। আর আজকাল এই যে অ্যান্ড্রয়েড মোবাইল, ইটস এ ফ্যাক্টরি অফ জিনা, ইটস এ ফ্যাক্টরি অফ এ লট অফ সিনস। এটা অনেক গুনার একটা ফ্যাক্টরি। এই মোবাইলে আজকাল গুনার অভাব নাই, কিন্তু আজকাল আপনার আমার সওয়াবের বড্ড অভাব। আমরা বর্তমান সময় গুনাহ করতে বেশি পছন্দ করি, সারাদিন গুনার উপরই থাকি। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, একটার পর একটা গুনাহ করে, কিন্তু আমাদের যে সওয়াবের দরকার আছে আমরা মোটেও সেটা মনে রাখি না। কাল কিয়ামতের ময়দানে এই ছোট্ট ছোট্ট ইবাদত, ছোট্ট ছোট্ট সওয়াব আপনার জীবনকে কত অসাধারণ করে তুলবে, সেদিন আপনি বুঝবেন, তার আগে আপনি বুঝবেন না। ছোট্ট ছোট্ট দোয়া। এজন্য আমি আজকে আপনাকে এমন অসাধারণ একটা দোয়া শিক্ষা দিব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা, বিশ্বনবী বলে দিয়েছেন, এমন একটা দোয়া আছে, এমন একটা ইবাদত আছে, এমন একটা বিষয় আছে তোমাদের জন্য, যেটা তুমি পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তোমার জন্য সওয়াব লিখতেই থাকবে। আচ্ছা, আমি যে আপনাদেরকে এটা আজকে শিক্ষা দিচ্ছি, এই যে মুরব্বী, আপনাদেরকে যে আমি শিক্ষা দিচ্ছি, এই যে ইয়াংরা, তোমাদেরকে যে আমি আজকে শিক্ষা দিচ্ছি, এটা কি তোমাদের কল্যাণে নাকি শুধুমাত্র আমার কল্যাণে? এটা ভালো নাকি মন্দ? ভালো। যদি তাই হয় তাহলে খুব মনোযোগ দিয়ে শোনো। বিশ্বনবী তিনি বলে দিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, বিশ্বনবী বলেছেন, তোমরা এই দোয়াটা পড়ো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। ছোট্ট দোয়া, খুব সহজ না? জাযাল্লাহু, এই পড়ো আমার সাথে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আল্লাহ তুমি আমার বিশ্বনবীর উপর জাযা দান করো, প্রতিদান দাও, রহমত দাও। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি দৈনিক 10 বার পড়ে, মানে কয় সেকেন্ড লাগছে দেখেন, একটু কি ঘড়ি ধরেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, কতক্ষণ লাগছে? 2 সেকেন্ড সর্বোচ্চ। এটা 10 বার পড়বেন 20 সেকেন্ডে বা 10 সেকেন্ডে, কত বিশাল সওয়াব আপনি পাবেন 1000 দিন পর্যন্ত। আল্লাহ আমাদের প্রত্যেককে এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।